খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরুতেই শিরোনাম। বারুইপুর কাণ্ডে বড় মোড়, মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত, নতুন করে তোলপাড় রাজ্য রাজনীতি। বারুইপুর এনকাউন্টার নিয়ে মহামূত্রের জঙ্গলরাজ মন্তব্য, তারপরে ভাইরাল দেব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরনো বক্তব্য। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের পর মুখ খুললেন শ্রমিক, কামদুনি ফাইলস খোলার দাবিতে সরব রাজ্য বিজেপি। অসুর বধ শুরু হয়েছে। বারুইপুর কাণ্ডের পুলিশের এনকাউন্টারকে প্রকাশ্যে সমর্থন করলেন কামদুনি, টুম্পা ও মৌসুমী। যেমন কর্ম তেমন ফল। এনকাউন্টারে মৃত্যুর পর অভিযুক্ত ছেলেকে শেষবার দেখতে অস্বীকার করলেন মা, চাঞ্চল্যকর প্রতিক্রিয়া। তৃণমূলের দলীয় তহবিলের 160 কোটি টাকা দিয়ে বিমান ও হেলিকপ্টার কেনা হয়েছে, বিস্ফোরক দাবি ইডির। মমতার মিছিলে চরম বিশৃঙ্খলা, কর্মীকে চড় মারার ঘটনায় শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা, বিজেপির জোর স্লোগান, দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত এলাকা। ডিজে মামলা, আদালতের নির্দেশ উপেক্ষা করে ফের গড়হাজির অভিষেক, কড়া পদক্ষেপের পথে সিআইডি। প্রথমবার ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে দেশজুড়ে জোর রাজনৈতিক চর্চা। অন্নপূর্ণা যোজনার টাকা 15 তারিখের মধ্যে অ্যাকাউন্টে না এলে বড় আন্দোলনের হুঁশিয়ারি, বাড়ছে চাপ। অন্নপূর্ণা যোজনা 3000 টাকা আটকে গেছে, ফর্মে ভুল থাকলে এবারে সংশোধনের সুযোগ দিল সরকার। সরকারি প্রকল্পে ডিবিটির টাকা পাচ্ছে না, ব্যাংক অ্যাকাউন্টের এই 7টি ভুলে আটকে যেতে পারে অনুদান। অষ্টম বেতন কমিশনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কি 60% পর্যন্ত বাড়তে পারে, সামনে এলো সম্ভাব্য হিসেব। মিড ডে মিলের দায়িত্বে কি ইসকন থাকবে, হাইকোর্টে মামলায় নতুন মোড়, রাজ্যের দাবিতে জোর বিতর্ক। চাকরির টোপ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, সাসপেন্ড পুলিশ ও আধিকারিককে ঘিরে চাঞ্চল্য। শওকতকে জনসমক্ষে ঘোরানোর মানবাধিকার লঙ্ঘন, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। মমতার বাড়ির সামনে নজিরবিহীন ঘটনা, কর্মীর গায়ে হাত তোলার অভিযোগ ঘিরে নতুন বিতর্ক। নরেন্দ্র মোদীরও পালা আসবে, বদরুদ্দিন আজমলের বিতর্কিত মন্তব্যে সরগরম রাজনৈতিক মহল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল, মার্কিন হামলার বদলায় 85টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি, চরম উত্তেজনা। বারুইপুর কাণ্ডে রাজপথে শক্তি প্রদর্শনে তৃণমূল, হাইকোর্টে স্বস্তির পর মমতার বড় কর্মসূচি। উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের বড় ধাক্কা, রান্নার গ্যাসের ভর্তুকি কমালো কেন্দ্র। শুভেন্দু অধিকারী আমার দাদা, প্রভাসের এনকাউন্টারের পর নির্যাতিতার বাবার প্রতিক্রিয়ায় চাঞ্চল্য। যুদ্ধবিরতি ভেস্তে যেতে ইরানকে ফের করা হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। মেসি কাণ্ডের পর এবার আইনজীবীদের খুনের চেষ্টার অভিযোগে আইনি জোটে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তৃণমূলে 440 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বিস্ফোরক দাবি ইডি, রাজনৈতিক মহলে তোলপাড়। বারুইপুরে নিহত যুবকের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর পুলিশের বড় সিদ্ধান্ত। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রাচীন মন্দিরে দাঁড়িয়ে হিন্দু ঐতিহ্য রক্ষার বার্তা দিলেন মোদী। ইরান মার্কিন সংঘাতের প্রভাবে শেয়ার বাজারে বড় ধস, একদিনে উধাও লক্ষ কোটি টাকার সম্পদ। পেনশনারদের 50% বকেয়া ঋণে বড় ঘোষণা, বিজ্ঞপ্তি জারি নবান্নের। যুব শক্তি প্রকল্পে 3000 টাকা পাওয়ার আবেদন শুরু, জেনে নিন প্রয়োজনীয় নথি ও আবেদন পদ্ধতি। জিম হামলার ঘটনার পর হাইকোর্টে মীনাক্ষী, চলতি সপ্তাহে গুরুতর শুনানির সম্ভাবনা। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের মধ্যে অন্তত একটি চালুর আর্জি জানালো কালীঘাট তৃণমূল। নতুন সরকারের পরিকল্পনা বদলে যাবে তারকেশ্বর উন্নয়ন প্রকল্পে উৎসাহ ভক্তদের মধ্যে। সীমান্ত জেলার পুলিশের মাঝরাতের মেগা অপারেশন, বড় অপরাধের ছক বানচাল, গ্রেপ্তার 2। ইরানের মার্কিন সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, সেন্সেক্সে বড় ধস। অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তিতে 3000 টাকা ঘিরে নতুন ঘোষণা সরকারের। রেস্তোরাঁয় খাবারের বিল না মেটানোর অভিযোগে বিতর্কে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বারুইপুরের ঘটনায় মিছিল থেকে মমতার মন্তব্য ঘিরে শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। মোদী মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, রাজনাথ নির্মলা থাকবেন নাকি বাদ, জোর রাজনৈতিক আলোচনা। এরপর দেখে নেব বিস্তারিত খবর। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা 2 এর মাধ্যমে প্রথমবার নিজের পাকা তৈরির ঘর বা কেনার স্বপ্ন পূরণে বড় সুযোগ মিলছে। প্রকল্পে যোগ্য আবেদনকারীরা হোম লোনের উপর সর্বোচ্চ 1.80 লক্ষ টাকা পর্যন্ত সুদের ভর্তুকি পেতে পারে। তবে এই সুবিধা প্রত্যেক আবেদনকারী পাবেন না। সরকারি নির্ধারিত শর্ত পূরণ করলে কেবল এই ভর্তুকির সুবিধা মিলবে। যে পরিবারে আবেদনকারী বা তার স্বামী, স্ত্রী কিংবা অবিবাহিত সন্তানের নামে দেশের কোথাও
কোনো পাকা বাড়ি নেই, শুধুমাত্র তারাই প্রকল্পে আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারী আগে কেন্দ্র বা সরকারের কোনো আবাসন প্রকল্পে বাড়ি বা আবাসন ভর্তুকির সুবিধা পেয়ে থাকলে তাকে প্রকল্পে আর ভর্তুকি দেওয়া হবে না। এই প্রকল্পে পরিবারের বার্ষিক আয়ের ভিত্তিতে আবেদনকারীদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। সাধারণভাবে ইডব্লিউএস বার্ষিক আয় 3 লক্ষ পর্যন্ত, এলআইজি 3 লক্ষ থেকে 6 লক্ষ এবং এমআইজি 6 লক্ষ থেকে 9 লক্ষ শ্রেণীর যোগ্য পরিবার আবেদন করতে পারে। তবে চূড়ান্ত যোগ্যতা সরকার যাচাই করার পরেই নির্ধারিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 1.80 লক্ষ টাকা ভর্তুকি সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না। এই অর্থ হোম লোন অ্যাকাউন্টে সমন্বয় করা হবে, যার ফলে ঋণের মূল বকেয়া কমে যাবে এবং মাসিক ইএমআইয়ের চাপটাও অনেকটা কম হবে। আবেদন করার আগে আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, আয় শংসাপত্র, ব্যাংকের নথি এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখা জরুরি। পাশাপাশি আবেদন জমা দেওয়ার আগে সরকারি পোর্টালে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া আবশ্যক। অর্থাৎ পিএম আবাস যোজনা 2.0 এ সবাই 1.80 লক্ষ ভর্তুকি পাবেন না। শুধুমাত্র সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য এবং প্রথমবার বাড়ি কিনতে বা নির্মাণ করতে ইচ্ছুক আবেদনকারীরাই এই সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। বারুইপুর নাবালিকা ধর্ষণ খুন মামলা অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর পর রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে এক জঙ্গলরাজ বলে কটাক্ষ করেন। মহুয়ার এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করে দেব এবং অভিষেক ব্যানার্জির পুরনো বক্তব্য। অতীতে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দুজনে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার এবং অত্যন্ত কঠোর শাস্তির পক্ষে প্রকাশ্যে মত দিয়েছিলেন। সেই পুরনো ভিডিও বক্তব্য সামনে এনে অনেকে প্রশ্ন তুলছেন, বর্তমান ঘটনার সঙ্গে সেই অবস্থানের কোনো অসঙ্গতি রয়েছে কিনা। প্রতিবেদনে বলা হয়েছে, আরজিকর কাণ্ডের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ষণের মতো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার ও কঠোরতম শাস্তির দাবি নিয়েছিলেন। একইভাবে দেব অতীতে নারী নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মন্তব্য করেছিলেন। সেই কারণে মহুয়ার বর্তমান মন্তব্যে তাদের পুরনো বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। অন্যদিকে বারুইপুরের এনকাউন্টার নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে। কেউ পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছে, আবার কেউ নিরপেক্ষ তদন্তের দাবি তুলছে। ফলে প্রভাসের এনকাউন্টার ঘিরে রাজ্যের রাজনৈতিক চর্চারও তীব্র হয়েছে। তৃণমূলের 440 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, তদন্তে ইডির বড় পদক্ষেপ কি জানা গেল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি তৃণমূল কংগ্রেসের 3টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোট 440 কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপ করা হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অর্থাৎ পিএমএল এর আওতায় চলা তদন্তের অংশ হিসেবে। ইডি জানিয়েছে, কলকাতায় কেয়ারওয়েল গ্রুপ সহ মোট 5টি জায়গায় তল্লাশি চালানোর পর তদন্তে একাধিক আর্থিক লেনদেনে তাদের নজর আসে। সংস্থা দাবি, 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি টাকা কেয়ারওয়েল অ্যাভিয়েশন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিতে স্থানান্তর করা হয়। তদন্তকারী সংস্থার অভিযোগ, এই অর্থের একটি বড় অংশ দিয়ে একটি এমব্রায়ার লেগেসি 600 বিজনেস জেট এবং একটি অগাস্টা ওয়েস্টল্যান্ড 109 SP হেলিকপ্টার কেনা হয়। পরে সেই বিমান ও হেলিকপ্টার তৃণমূলের কাছে ভাড়ায় দেওয়া হয়েছে বলে ইডির দাবি। এছাড়াও কিছু অর্থ অন্য সংস্থায় স্থানান্তর অভিযোগও তদন্তে উঠে এসেছে। ইডির বক্তব্য অনুযায়ী তৃণমূলের সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলিতে হওয়া বিভিন্ন আর্থিক লেনদেন অত্যন্ত সন্দেহজনক। সে কারণে 440 কোটি টাকা ফ্রিজ করে আর্থিক নথি, ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া ঘটনাকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই তৃণমূল আদালতে দ্বারস্থ হয়েছে। এর আগে আদালত ব্যাংকের কাছে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছিল। মামলাটি এখনও বিচারাধীন এবং তদন্ত চলছে। উল্লেখ্য, ইডির অভিযোগগুলি তদন্তাধীন। আদালতে এখন এই বিষয়ে চূড়ান্ত রায় হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের আইনগত অবস্থান ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পরিস্থিতি স্পষ্ট হবে। অন্নপূর্ণা যোজনায় জুলাই মাসের কিস্তি হিসেবে রাজ্য সরকার ইতিমধ্যে 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠিয়েছে। তবু বহু আবেদনকারী অভিযোগ করছেন, তারা যোগ্য হওয়া সত্ত্বেও এখনো টাকা পাননি বা তাদের আবেদন বাতিল হয়েছে। এই অভিযোগকে ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক ব্লক অফিস ও বিডিও অফিসের সামনে শত শত মহিলা বিক্ষোভ দেখান। ফাঁসি দাওয়ায় বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধের ঘটনাও সামনে আসে। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেয়, চলতি মাসের 15 তারিখের মধ্যে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা না হলে আরো বড় আন্দোলনে নামবেন তারা। তাদের দাবি, প্রকৃত যোগ্য আবেদনকারীরা দ্রুত ভাতা দিতে হবে এবং বাতিল হওয়া আবেদনগুলি পুনরায় যাচাই করতে হবে। এদিকে সরকার জানিয়েছে, প্রায় 27.83 লক্ষ বাতিল হওয়া আবেদন পুনরায় খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তদন্ত নথি যাচাই করতে, যাতে কোনো যোগ্য আবেদনকারী সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। অনেক আবেদনকারী স্ট্যাটাস ইতিমধ্যে রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি হয়েছে এবং তাদের ক্ষেত্রে সরকারি কর্মীরাই যাচাই করতে যাবে। সরকারের বক্তব্য, যাদের আবেদন সত্যি যোগ্য তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে যাচাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিছু আবেদনকারীর টাকা পেতে দেরি হলেও হতে পারে। বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির দিন দক্ষিণ কলকাতার কালীঘাট ও হাজরা এলাকায় ব্যাপক ভিড় ছিল। হাইকোর্টের অনুমতির পর মিছিল বের হলেও পথে বিজেপির কর্মসূচির মুখোমুখি হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মিছিল শেষ হওয়ার পর বহু নেতাকর্মী কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে জড়ো হন। অতিরিক্ত ভিড়, ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলার কারণে কয়েকজন কর্মী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে মমতা নিজে বাড়ি থেকে বেরিয়ে ভিড় সরানোর চেষ্টা করেন এবং সবাইকে পিছিয়ে যেতে বলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বারবার অনুরোধ সত্ত্বেও কিছু কর্মী ও মোবাইলে ভিডিও করা লোকজন পিছিয়ে না যাওয়ায় মমতা ক্ষুব্ধ হয়ে পড়েন। সে সময় তিনি নিজের দলের এক কর্মীকে সপাটে চড় মারেন। ঘটনাটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। তৃণমূলের একাংশের দাবি, এটি ছিল ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা এবং কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। অন্যদিকে বিরোধী দলগুলি ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনা করেছে এবং রাজনৈতিক শালীনতা নিয়েও প্রশ্ন তুলছে। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআইডির করা অবস্থান কি ঘটেছে? বিধানসভা নির্বাচন চলাকালীন একটি বিতর্কিত ডিজে মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় নতুন করে আইনি জটিলতা পড়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তের স্বার্থে তার কণ্ঠস্বরের নমুনা অর্থাৎ ভয়েস স্যাম্পল সংগ্রহের নির্দেশ দেয় বিধাননগর আদালত। তদন্তকারী সংস্থা সিআইডির দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় পরপর দুদিন হাজিরা দেননি। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য সিআইডি এবং ফরেনসিক বিশেষজ্ঞরা অপেক্ষা করলেও তিনি উপস্থিত না হওয়ায় তদন্তে বাধা সৃষ্টি হয়েছে বলে সংস্থার অভিযোগ। তাই এই বিষয়টি আদালতের সামনে তুলে ধরে আরও কড়া আইনি পদক্ষেপের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। অন্যদিকে অভিষেক আইনজীবীর বক্তব্য, সংশ্লিষ্ট বক্তব্যটি তারই। এই কথা তিনি অস্বীকার করেননি, তাই নতুন করে ভয়েস স্যাম্পল নেওয়ার প্রয়োজন নেই। এই কারণে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের আবেদন করা হয়েছে। শুনানির সময় আদালতের রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয় তদন্ত সহযোগিতা করা হচ্ছে না। বিচারপতি প্রশ্ন তোলেন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তদন্তে সহযোগিতা করা হচ্ছে না? মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী শুনানির তারিখে এবং ততদিন এই মামলার অগ্রগতি নিয়ে রাজনৈতিক মহলেও নজর থাকবে। এই মামলা এখনো কোনো চূড়ান্ত রায় হয়নি, তদন্ত চলছে এবং আদালতের পরবর্তী নির্দেশের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। ডিবিটি পেমেন্ট অ্যালার্ট, সরকারি প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসছে না। এই 7টি ভুল থাকলে আটকে যেতে পারে টাকা। বর্তমানে কেন্দ্র রাজ্য সরকারের অধিকাংশ প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরকারি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু অনেক আবেদনকারী অভিযোগ করেছেন, যোগ্য হওয়া সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছে না। এর অন্যতম কারণ ব্যাংক অ্যাকাউন্ট বা নথিতে থাকা কিছু সাধারণ ভুল। বিশেষজ্ঞদের মতে 7টি সাধারণ ভুলের কারণে ডিবিটির টাকা আটকে যেতে পারে। এর মধ্যে সবথেকে বড় সমস্যা হল আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক অর্থাৎ আধার সিডিং না থাকা অথবা ডিবিটি সুবিধা সক্রিয় না থাকা। এছাড়া ব্যাংকের কেওয়াইসি সম্পূর্ণ না করা, ভুল অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড, নাম বা জন্ম তারিখে গরমিল, নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারের ভুল তথ্য থাকলেও সরকারি টাকা জমা হতে সমস্যা হতে পারে। আপনি যদি লক্ষ্যের ভান্ডার, অন্নপূর্ণা, পিএম কিষাণ, আবাস যোজনা বা অন্য কোনো সরকারি প্রকল্পের টাকা না পেয়ে থাকেন, তাহলে প্রথমে নিজের ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট, আধার সিডিং এবং ডিবিটি সক্রিয় রয়েছে কিনা তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রেই সমস্যাগুলি সমাধান করার পর আজকে থাকার টাকা জমা পড়ে। সরকারি প্রকল্পে আবেদন করার সময় দেওয়া নাম, আধার, ব্যাংকের তথ্য এবং মোবাইল নম্বরের মধ্যে কোনো অসঙ্গতি থাকলেও আবেদন প্রক্রিয়া আটকে যেতে পারে। তাই সব তথ্য একবার মিলিয়ে দেখা জরুরি। অর্থাৎ সরকারি প্রকল্পের টাকা না এলে আগে এই বিষয়গুলি যাচাই করুন। অনেক সময় ছোট একটি ভুলের কারণেই ডিবিটির মাধ্যমে পাঠানো অনুদান বা ভাতা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতে পারে না।